ওলির পেছনে কুত্তা যেচ্ছে, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুফাসসিরে কুরআনরা তাফসীরে বর্ণনা করে দিয়েছে, খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহর কথাগুলো সব তাফসীরের মধ্যে সাহাবারা মুফাসসিরে কুরআনরা লিখে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, স্নেহের খুশি খুশি বাচ্চা, রিশতেদার, মেহমান, দূরে বসে থাকা, পর্দার অঞ্চলে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রাতের শুরুতে আমার আল্লাহ আমাদের জান্নাতের টুকরাই বসিয়ে দিয়েছে। আমরা বড় নসিবওয়ালা। কি এমন কাজ করলাম সারাদিন যে রাতের শুরুতে আল্লাহ জান্নাতে বসিয়ে দিল? কথা ঠিক না ভুল? আমার আল্লাহ আমাদের করে একত্রিত করে দিয়েছে জান্নাত। আজ এ মাহফিল খাস দুয়ার মাহফিল, ফারহাদের মাহফিল, খুশির মাহফিল। ছেলে আল্লাহ সুস্থ করে দিয়েছে, সেই ছেলে সুস্থ হওয়ার খুশিতে আল্লাহ আওকাত দিয়েছে, সেই আওকাত অনুযায়ী তিনি খুশি জাহির করছে। কেউ ঢোল বাজিয়ে খুশি পালন করে, কেউ আবার গান বাজনা দিয়ে খুশি পালন করে, কেউ নাচানাচি করে খুশি পালন করে। আল্লাহ বাড়িওয়ালা নসিব বড় করেন, তকদির বড় করেন, আল্লাহ ওকে আরো দেন। ওনারা আল্লাহর জিকিরের মাহফিল করে খুশি পালন করছে। আমরা সবাই মিলে বাড়িওয়ালার জন্য দোয়া করব। কি আমরা সবাই মিলে বাড়িওয়ালার জন্য কি করব বলে? দোয়া। আমরা একত্রিত দোয়া করার জন্য এসে বসেছি তো, আমরা দোয়া করব। আলোচনা আমরা সব্বের জন্য করি, দোয়াও সব্বের জন্য, কিন্তু খাস বাড়িওয়ালার লেগে দোয়া। আজ আমরা একত্রিত হয়েছি বাড়িওয়ালার ছেলের জন্য দোয়ার জন্য, আত্মীয় স্বজন, আব্বা জন্য শরীর খারাপ, সবের জন্য দোয়া। আত্মীয় স্বজন সবের সানি সালে সওয়াব। আলোচনা আমরা সবাই মিলে আলোচনা করব। খাস আমরা একটা মিটিং করব। কি মিটিং? তো মিটিং করে কিভাবে ব্যবসা বড় হবে, কেউ মিটিং করে কিভাবে আমরা ওই জায়গাটা কিনবো, কেউ মিটিং করে কিভাবে দুনিয়ায় আমরা প্রতিষ্ঠিত হব, নেতা হব, এমএলএ হব, এমপি হব। আজ আমরা মিটিং করব আমরা কিভাবে সবাই আল্লাহ পাবো, কিভাবে জান্নাত পাবো, কিভাবে আমরা জাহান্নামের ওই আযাব থেকে বেঁচে যেতে পারবো, কিভাবে আমরা ডান হাতে আমলনামাটা পেয়ে যাব, কিভাবে আমরা যখন সবাই নফসে নফসের আলম হবে, কিভাবে আমরা ওই কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ওয়ালা আযাবে জান্নাতে যেতে পারবো। এর একটা আলোচনা, এর একটা মিটিং এর মাহফিল। আমরা কনভেন্স মিটিং এ বসেছি, আলোচনা। এক কথায় আমরা আল্লাহ পাওয়ার জন্য বসেছি। একবার জোরে বলেছি। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছিলেন না পাননে? ওমরে ফারুক হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে? উসমান গনি হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে? হযরত মাওলা আলী হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে? হযরত বেলাল হুজুর আল্লাহ পেয়েছিলেন না পাননে? সাল বিন সাদ আস-সাঈদী আল্লাহ পেয়েছিলেন না পাননে? আব্দুর রহমান বিন আউফ আল্লাহ পেয়েছিলেন না পাননে? ইমামে আযম আবু হানিফা আল্লাহ পেয়েছিলেন না পাননে? ইমামে শাফি হুজুর, ইমাম মালিক হুজুর, ইমামে আহমদ বিন হাম্বল হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন না আল্লাহ পেয়েছিলেন। কি হলো বলেন? আমি করছি কেন? দেখো, পাগড়ি বাঁধতে বাঁধতে যেন যুদ্ধ না শেষে। এই যারা বাড়িওয়ালাদের বলছি, আর একদম হুড়োহুড়ি করেন, চলে যান। দু চার কথা বলবে তো নাকি? না শুধু মুখ দেখে চলে যাওয়া হবে? এইসবগুলো সব এসে বসেছেন, এগুলো লোভ। একটা কি বলে? লোভ। একটা নফসের খাইশাত। এটা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, জুনায়েদ ধ্বংস হয়ে যায়। তাহলে আপনারা এসেছেন আল্লাহর জন্য। আমার সাথে কি আছে? আমার সাথে কোনো ব্যাপার নেই। আল্লাহর জন্য এসে বসেছেন। আমি আল্লাহ রাসূলের দুটো কথা বলবো না, আপনারা সব শুনবেন, নিজের জীবনে বাস্তবায়ন করবেন। এর ওসিলায় আমার আল্লাহ আপনাদের করে আল্লাহ দিয়ে দেবে। একবার জোরে বলে। ওলিরা আল্লাহ পেয়েছেন, গস কুতুব আব্দুল আবেদ জাহেদ আল্লাহ পেয়েছেন।
বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরত শাহজালাল, হযরত সাজাদ ইয়ামিনী, হযরত খঞ্জর আলী শাহ, হযরত আকি সিরাজি, হযরত বাবা ফরিদ সাহেব, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুদ্দিন তুর্কি পানিপতি, হযরত নিজামউদ্দিন আউলিয়া, হযরত নূর আহমদ নিজামপুরি, হযরত কারামত আলী জোন, গুরুপুরার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর আল্লাহ পেয়েছিলেন। ধরে আপনি হাইকিং করবেন, হাইকিং বোঝেন, পাহাড়ে উঠবেন হেঁটে হেঁটে। যে কোনোদিন পাহাড়ে ওঠেনে হেঁটে হেঁটে, হ্যাঁ, তাকে যদি জিজ্ঞাসা করেন হাইকিং কিভাবে করব, হাইকিং কিভাবে করব, বলতে পারবে? জোরে বলে, বলতে পারবে? যারা হাইকিং করে, পাহাড়ে ওঠে, তাদের করে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে। আমি তুর পর্বতে উঠেছিলাম। তুর পর্বত নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাম যে পর্বতে উঠেছিলেন, তুর পর্বত। 8 মাইল রাস্তা হেঁটে হেঁটে, খালি পায়ে উঠে যাই, জমিন থেকে হেঁটে 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 তোয়া উপত্যকায় গিয়ে আমি জুতো খুলে ফেলেছি। আমি আর গাড়ি থেকে জুতো না, আমি হোটেলেও খেতে ঢুকেছি জুতো খুলে, কেন মুসা কালিমুল্লাহ আল্লাহ বলছে জুতো খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকায় চলে এসেছো। এখানে নবীকে বলছে হারুন আলাইহিস সালাম মাজারে গেছে খালি পায়ে, ওখানে আমি গিয়েছি। তো যাই হোক, পাশেই ওখানে হযরতে লোকমান হাকিম হুজুরের মাজার। লোকমান হাকিম নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, লোকমান হাকিম হুজুরের মাজার, তারপরে আরো সব হুজুরদের মাজার আমি খেয়াল এসছে না তো। তাহলে যে পাহাড়ে ওঠে তাকে জিজ্ঞাসা করো কিভাবে উঠতে হয়, কিভাবে মাথা কুটে রাখতে হয়, কিভাবে পা ফেলতে হয়। যাকে তাকে জিজ্ঞাসা করলে তো ওই রকম যে আল্লাহ পেয়ে গেছেন তাকে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে কি করে আল্লাহ পাওয়া যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শোনাচ্ছেন, আল্লাহ আমাদের শোনাচ্ছেন, বুঝাচ্ছেন। 7 আয়াতের একটা আল্লাহ সূরা নাযিল করেছে, যে সূরাটা আমরা নামাজের মধ্যে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে। ও সূরার নাম সূরা ফাতিহা, ও সূরার নাম উম্মুল কুরআন বলা হয়, সূরা শিফাও বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সূরার মধ্যে আমার আল্লাহ আমাদের করে শোনাচ্ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা ধরে নাও, সোজা রাস্তা। আল্লাহ আমাদের কাছ থেকে বলে যে আমার কাছে দোয়া চাও। কি দোয়া চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেন, আল্লাহ আমাদের সরল রাস্তা দেন, আল্লাহ আমাদের সঠিক রাস্তা দেন, আল্লাহ আমাদের সোজা রাস্তা দেন। প্রশ্ন জাগতে পারে কোনটা সরল রাস্তা, কোনটা সোজা রাস্তা, কোনটা সঠিক রাস্তা, প্রশ্ন জাগতে পারে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তারপরের আয়াতে বলে দিচ্ছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই রাস্তা ধরে নাও। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সোজা রাস্তা কোনটা আল্লাহ তারপরেই বলে দিচ্ছে। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা সোজা রাস্তায় ছিল, ওই রাস্তায় দুনিয়া থেকে চলে গেছে। যে রাস্তায় সোজা রাস্তা, যে রাস্তায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা মেহনত মুজাহাদা করে ওই রাস্তা যদি ধরে নিতে পারে, ওই রাস্তা অন্য কোন জায়গায় শেষ হচ্ছে না, ওই রাস্তা জান্নাত আল্লাহর দিদারে শেষ হচ্ছে। সোজা রাস্তা, সঠিক রাস্তা কোনটা? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে রাস্তায় দুনিয়া থেকে চলে গেছে, মানে ইন্তেকাল হয়ে গেছে, যারা বেঁচে আছে নয়, যারা ইন্তেকাল হয়ে গেছে। খাজা হুজুর, বড় পীর সাহেব হুজুর, মুজাদ্দিদ আল পেশানি হুজুর, বাহাউদ্দিন নকশবন্দি হুজুর, দাদা হুজুর ইন্তেকাল হয়ে গেছে। তাহলে যারা বেঁচে আছে তারা ফরাং ফরাং করে যদি বলে ওলি মানা যাবে না, এসব খাজা হুজুর মানা যাবে না, এদের কথা বেশি বিশ্বাস করবেন। আল্লাহ তো বলেছে এদের রাস্তা যারা দুনিয়া থেকে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রশ্ন জাগতে পারে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর কোরআন বলছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, নবীদের দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত, সত্যবাদীদের দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত, শহীদদের দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত, আর
সালেহীন, আল্লাহর ওলিদের দল, আল্লাহর নিয়ামত প্রাপ্ত। আমরা যদি এই 4 দলের মধ্যে একটা দলও ধরে ফেলতে পারে, কিংবা 4 দলের রাস্তায় থাকে, কিংবা 4 দলের মধ্যে 2 দলের রাস্তা ধরতে পারে, কিংবা 4 দলের মধ্যে 1 দলের রাস্তা ধরে আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে নেব। যখন আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তদের রাস্তা ধরে নেব, তখন আমাদের চলা আর ডান দিক বা দিক নয়, এইদিক ওদিকে নয়, গলিতে এদিক ওদিক নয়, আমাদের চলা যখন সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হবে, যখন আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলবো, ইনশাআল্লাহ ওই রাস্তা অন্য কোনো জায়গায় নয়, ওই রাস্তা আল্লাহর কাছে শেষ হচ্ছে, ওই রাস্তা আল্লাহর দিদারে শেষ হচ্ছে, ওই রাস্তা হুজুরের সাফায়াতে শেষ হচ্ছে, ওই রাস্তা হুজুরের নৈকট্যে শেষ হচ্ছে, ওই রাস্তা হুজুরের খুশিতে শেষ হচ্ছে, ওই রাস্তা জাহান্নাম থেকে বাঁচাতে শেষ হচ্ছে, ওই রাস্তা হাউজে কাউসারে শেষ হচ্ছে, ওই রাস্তা হুর গেলেমানে শেষ হচ্ছে, ওই রাস্তা আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহর দিদারে শেষ হচ্ছে। যদি আমরা এই রাস্তা ধরে হয়তো পৌঁছাতে দেরি হবে, কারণ সব বাহন তো একই নয়, পৌঁছাতে দেরি হবে, কিন্তু একদিন না একদিন আমরা আল্লাহর দিদারে পৌঁছে যাব ইনশাআল্লাহ। 4 নিয়ামত প্রাপ্ত আল্লাহ ঘোষণা করেছেন, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল আর ওলিদের দল। নবী, সত্যবাদী, ওলি, এই নবী, সত্যবাদী, শহীদান আর ওলি, এই 4 দলের মধ্যে আমি এক দলকে বলছি। কদলকে? এক দল, আল্লাহর ওলিদের দল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি দেখো আল্লাহ অভিভাবক করে দিয়েছে। অভিভাবক বোঝে না? রাহবার। রাহবার কাকে বলে? পথ প্রদর্শক। পথ প্রদর্শক কাকে বলে? রাহ দেখানে ওয়ালা, রাস্তা দেখানে ওয়ালা। অনেক সময় রাস্তা ভুল করেন না, তখন রাস্তার মোড়ে লোক থাকে না, ভাই এর নাম কি ভাই, শহরাই যাব, বলে এই তো ওখান থেকে ডান দিকে যাবে, ও মাঝখানের মোড়ে আছে। যে আপনাকে শহর আর রাস্তা দেখিয়ে দিল, সে আপনার পথ দেখিয়ে দিল। যে শহর আর রাস্তা দেখায় তাকে ভালো মানুষ বলা হয়, আর যে জান্নাতের রাস্তা দেখায় তাকে ওলি বলা হয়। রাস্তা অনেকে ভুলভাল বলে না, ও লোক কি ভালো না খারাপ? খারাপ লোক বলে, ও লোকটা কারণ বাজে লোক দেখেছো, ভুল রাস্তায় ঢুকে দিয়েছে। আর ভালো রাস্তা যে দেখায় বলে ভালো লোক। যে দুনিয়ার ঠিকানা ভালোভাবে বলে দেয় তাকে ভালো মানুষ বলা হয়, সৎ মানুষ বলা হয়। যে আল্লাহর ঠিকানা বলে দেওয়া হয় তাকে ওলিয়া আউলিয়া বলা হয়, সালেহীন মুত্তাকি বলা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি দেখার আল্লাহ কি করেছে বললাম? পথ প্রদর্শক, আল্লাহ রাস্তা দেখানে ওয়ালা করেছে। একজন জোরে বলেন। কোন পীরের কথা নয়। আয়াত ছোট্ট করে একটা পেশ করেছে, আস্তে আস্তে কোরআন শরীফে দেখছিলাম, এই ইমাম সাহেবকে দিয়ে উনি মোবাইলে বের করেছিলেন, আমি আয়াতটা পড়ছিলাম। আল্লাহ বলছে, ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের ওলি, তোমাদের রাস্তা দেখানে ওয়ালা, তোমাদের পথ প্রদর্শক আল্লাহ। জোরে বলেন কে? রাসূলুহু, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক। আল্লাযীনা আমানু, কামিল ঈমানদার যাদের করে তোমরা ওলি বলো, তারা তোমাদের রাহবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি, আল্লাহ ওলি, নবী ওলি, আর আল্লাহর ওলিরাও ওলি। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, মুজাদ্দিদ জামান দাদা হুজুরও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, বড় পীরও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, খাজা মঈনুদ্দিনের রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, বাহাদুর নকশবন্দিও রাস্তা দেখায়। আল্লাহ রাস্তা দেখায়, নবী রাস্তা দেখায়, মুজাদ্দিদ আল পেশানি, আহমদ সেরহান্দি, ইমাম রাব্বানিও রাস্তা দেখায়। একবার জোরে বলুন। একটু আসতে পারবেন যদি আগে ফাঁকা জায়গা আছে, একটু সরে সরে আসেন। আল্লাহর কুরআন বলছে, মাজলিস সমূহে একে অপরকে একটু বসার জায়গা করে দিলে আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। যেটা হবে না সুবহানাল্লাহ।
তুমি আল্লাহর কথা বলা, তুই আয় তুই আয়, তুই আল্লাহর কথা শোন, তুই আয়, তুইও বস, তুইও বস, তুই আল্লাহর কথা শোন। হ্যাঁ তুই আয়, এখানে মিটিং হচ্ছে, শোন শোন, তুইও জাহান্নাম থেকে বাঁচতে, কিভাবে বাঁচতে হবে এই কথাগুলো শোন। কি হবে এতে? আমার আল্লাহ তোমাকে জান্নাতে বসার জায়গা করে দেবে। জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, আমি আপনাদের যে কথা বোঝাবার চেষ্টা করছি, যে কথা আমি আপনাদের শোনাবার চেষ্টা করছি, আমার আল্লাহ পাক আমাদের করে বড় নিয়ামতের দরজা দান করে দিয়েছে। যে আমার আল্লাহ পাক আমাদের ঈমানে, আমাদের আকীদাতে, আমাদের বিশ্বাসে, আমাদের চলাফেরাতে ওলি মাননেওয়ালা করে দিয়েছে। আমরা ওলিদের বিশ্বাস করি না, ওলিদের সাথে ছোট বড় কথা বলি না, ওলিদের সাথে গুস্তাই করি না। আল্লাহ নবীকে আমরা ভালোবাসি, নবীর সাথে ছোট বড় কথা বলি না। আমরা নবীর ইলম মাপার চেষ্টা করি না, আমরা নবীর সাথে গুস্তাকি করি না। আমরা হাবিবুল্লাহর গোলামি করি, আমরা আল্লাহর ওলিদের রাস্তায় চলি, আল্লাহর ওলিদের রাস্তাকে মানি, আল্লাহর ওলিদের করে বিশ্বাস করি। এর উম্মত উম্মতিরা, এই যে ঈমান, এই যে আকীদা, এই যে বিশ্বাস আল্লাহ আপনাদের দিয়েছে, খবরদার সব চলে যায়, চলে যাক, এই আকীদা চলে না যায়। বুঝতে পারলেন? খাস নুকতা, এই আলোচনা খাস, অজ মাহফিলও কি খাস, খাস মাহফিলে খাস আলোচনা। এই আকীদা ছেড়ে দেবে, আকীদা ছেড়ে দেবে। আমাদের রাহবার কথা বলেন তিনটে। আল্লাহ বলছেন, তারপরেই এই আয়াতের পরেই আমার আল্লাহ বলছেন, কোরআন শরীফে আছে, আমি তো হাফেজ সাহেব নয়, সব বলতে পারছি না, কিন্তু আমি এই দেখে এলাম। আল্লাহ বলছেন, যারা আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আর আল্লাহ কি শুনছেন আপনারা, আল্লাহর ওলিকে ওলি মনে করে, আল্লাহ বলছেন এরা কারা জানো? আল্লাহ বলছেন এরা হচ্ছে হিজবুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর দল, এরা আল্লাহর গিরহ, এরা আল্লাহর গিরহ, এরা আল্লাহর দলে। আল্লাহর দলে কারা? যারা শুধু আল্লাহকে আল্লাহ ওলি মনে করে, যারা আল্লাহকে শুধু ওলি মনে করে, সে আল্লাহর গিরহ নয়। আল্লাহকে ওলি মনে করে, নবী মানে না, নবীকে ওলি মনে করে না, আল্লাহর ওলিতে করে ওলি মনে করে না, এরা আল্লাহর গিরহ নয়। আল্লাহর গিরহ কারা? আল্লাহর কুরআন বলছে আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আর আল্লাহর ওলিতে করে ওলি মনে করে, এরা হচ্ছে আল্লাহর গিরহ, এরা হচ্ছে আল্লাহর দল। একবার জোরে বলে, বুঝলেন? সুজা রাস্তা আমরা যদি ধরতে চাই, সুজা রাস্তায় আমাদের ঘরে কে পথ দেখাবে? সুজা রাস্তা কে দেখাবে? আল্লাহর ওলিরা। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, খবর নিয়ে দেখে যায়, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 90 লক্ষ মানুষ গেলেন। 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়লেন। তারা কেউ না কেউ পাথরকে মাবুদ বলতো, মাটিকে মাবুদ বলতো, গাছকে মাবুদ বলতো, সূর্যকে মাবুদ বলতো, চাঁদকে মাবুদ বলতো, আবার কেউ ছিল মাবুদই মানতো না, নাস্তিক ছিল। এই রকম মানুষগুলোকে যখন এই রকম মানুষগুলো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি মজলিসে গেলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের মজলিসে যাওয়া সঙ্গে সঙ্গে ওলি ছিলেন, রাহবার ছিলেন, রাস্তা দেখানেওয়ালা ছিলেন, আল্লাহ জিনা মানুর মধ্যে ছিলেন। এজন্য আমার আল্লাহ পাকের হুকুমে খাজা মাইনুদ্দিন তাদের হাত ধরে ধরে রাস্তা দেখিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক খাজা হুজুরের সিলাত একজন নয়, দুজন নয়, তিনজন নয়, 90 লক্ষকে ঈমানের কালমা পড়ে মুসলমান করে দিয়েছে। কত? 90 লক্ষ। এর উম্মত উম্মতিরা, নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি বাংলাদেশে শুয়ে আছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জোনপুরি। কে নূর আহমদ নিজামপুরি? কে কারামত আলী জোনপুরি? হযরত সৈয়দ আহমদ বেরলভীর মুরিদ, সৈয়দ আহমদ বেরলভীর মুরিদ হচ্ছে নূর আহমদ নিজামপুরি। নূর আহমদ নিজামপুরির মুরিদ হচ্ছে সিফাত আলী ওয়াইসি, সিফাত আলী ওয়াইসির মুরিদ হচ্ছে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা। এর উম্মত উম্মতিরা, ওই নূর আহমদ নিজামপুরি
জনপুরি, কারামত আলী জনপুরি পীর ভাই ছিল, একই পীরের দুটো মুরিদ ছিল, একই পীরের দুটো মুরিদ ছিল, আল্লাহর ওলি ছিলেন। তিনারা কি করলেন? তিনারা দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, মানুষকে রাস্তা দেখাতে আরম্ভ করলেন, আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, পুলসিরাত পার হওয়ার রাস্তা, হাউজে কাউসারের রাস্তা, হাবিবুল্লাহ সাফায়াতের রাস্তা যখন তারা দেখাতে আরম্ভ করলো, আমার মুসলমান একজন নয় দুজন নয় 1.5 কোটি মানুষ চলে এলো। আমরা খুশনসিব, আমরা আল্লাহর ওলিদের রাস্তা পেয়েছি। একবার জোরে বলেন। অনেক রকমের দল মত পথ আছে, কেন থাকবে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 1400 বছর আগে ঘোষণা করে দিলেন যে এ আমার সাহাবারা শোনো, মুসলমানদের মধ্যে 73টা দল হবে। কয়টা দল হবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন, সব জাহান্নামে যাবে, একটা নাজি দল হবে, একটাই কামিয়াবি দল হবে, একটাই রাস্তা দল হবে। গোটা হাদিস শরীফ আপনি খোঁজেন, কোন জায়গায় সাহাবারা বলেন, জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ 72 দল কেন হবে? এ কথা কেউ জিজ্ঞাসা করে? শুনছেন বাপেরা? কোন সাহাবা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ 72 দল কেন হবে? এ কথা কেউ জিজ্ঞাসা করেন। সাহাবাদের প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ কোন দলটা জান্নাতে যাবে? কারণ তাদের আকীদা ছিল, ঈমান ছিল। হাবিবুল্লাহ যখন বলেছে 73 দল হবে, 72 ফিরকা হবে, কেউ রুখতে পারবে না, 72 ফিরকা হবে হবে হবে। কারণ হাবিবুল্লাহ যা বলেছেন মিলেছে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য সাহাবারা ওসব মাথা মারে না। সাহাবারা বলেছে ইয়া রাসূলুল্লাহ সব বাদ দেন, শুধু এইটুকুন বলে দেন কোনটা জান্নাতে যাবে। আমরা 72 থেকে সরে আসবো, জান্নাতি দল ধরে নেব। হুজুর বললেন আমার দল আমার সাহাবাদের দল। হুজুর বললেন আমার দল আমার সাহাবাদের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বললেন সুন্নাত আল জামাত, সুন্নাত আকামাউলা রাসূলুল্লাহ নিজে, জামাত সাহাবাদের জামাত, সুন্নাত হাবিবুল্লাহ, আর হচ্ছে জামাত হচ্ছে সাহাবা, সাহাবাদের পরে তাবেঈন, তাবেঈনের পরে তাবা তাবেঈন, তাবা তাবেঈনের পরে আইমাদিন, আইমাদিনের পরে মুহাদ্দিসিন মুফাসসির, ওলিয়া ওলিয়া বুজুর্গানেদের, এরকম করতে করতে তাবকা বা তাবকা মুসালসাল রাখতে রাখতে বড় পীর আব্দুল কাদের চলে এলেন, মুজাদ্দিদ আল পেসানি চলে এলেন, বাদী নকশবন্দি চলে এলেন, আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি চলে এলেন, হযরত ইবনে হাজার আসকালানি চলে এলেন, হযরত শাহজালাল চলে এলেন, শাহজালাল ইয়ামিনী চলে এলেন, এদিকে হযরত জালালউদ্দিন সুয়ুতী চলে এলেন, জালালউদ্দিন মুহাল্লি চলে এলেন, হযরত ইবনে হাজার আসকালানি চলে এলেন, হযরত আহমদ হাসান আল রিফাই চলে এলেন, আহমদ হাসান আসকান্দারি চলে এলেন। এর উম্মত উম্মতিরা, এরকম তাবকা বা তাবকা নাপতে নাপতে ওলিদের পুরা গিরহ নাপতে আরম্ভ করলো। খবর নিয়ে দেখে যাও, तमाम বিশ্বে যত ওলিরা আছে তাদের মাথার মণিকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তারা তরিকা মশক করতেন, তারা তরিকা মশক করতেন, তারা জাহিরি বাতিল বিশ্বাস করতেন, জাহিরি বাতিল আমল করতেন। আমার উলামা হযরত ইমাম সাহেব বলছিলেন আমাদের শরীরের ভিতরে 10টা অঙ্গ আছে, লতিফা কলব আছে, লতিফা সের আছে, লতিফা খফি আছে, লতিফা আকফা আছে, লতিফা নাফস আছে, লতিফা আতুস আছে, লতিফা বাত আছে, লতিফা কাখ আছে, এরকম করে 10টা লতিফা আছে। নবীর উম্মত উম্মতেরা তিনারা আমাদের করে উপর ঠিক করার রাস্তা বলে দিয়েছে, শরীয়তের মাধ্যমে ভিতর ঠিক করার রাস্তা বলে দিয়েছে, তরিকাতের মাধ্যমে। এই নবীর উম্মত উম্মতেরা তিনারা বুঝিয়ে দিয়েছে শরীয়ত তরিকাত হাকিকাত মারিফাত। শরীয়ত হচ্ছে শেকড়, শরীয়ত হচ্ছে গাছের শেকড়, তরিকাত হচ্ছে গাছ, আর মারিফাত হচ্ছে ফুল, আর হাকিকাত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফুল, হাকিকাত হচ্ছে ফল। এই নবীর উম্মত উম্মতেরা শরীয়ত তরিকাত হাকিকাত মারিফাত, শরীয়ত হচ্ছে শেকড়, তরিকাত হচ্ছে গাছ, আর হাকিকাত হচ্ছে ফুল, মারিফাত হচ্ছে ফল। তেনারা বুঝিয়ে দিয়ে গেছেন, তেনারা জানিয়ে দিয়েছেন কিভাবে চললে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যায়, কিভাবে চললে হাবিবুল্লাহ দিদার পাওয়া যায়, কিভাবে চললে এরকম ভাবে নামাজের ইতমিনান পাওয়া যায়, কিভাবে চললে আল্লাহর জিকির করলে ফায়দা পাওয়া যায়, পুরা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে আল্লাহ সেই ওলিদের রাস্তা দিয়েছে, শুধু একটু মেহনতের দরকার। যখন আমরা মেহনত করব, মেহনত করলে আমার আল্লাহ আমাদের বদলা দান করবে। খবরদার
যে রাস্তায় আছেন এই রাস্তা কোনোদিন ছাড়বেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওলিদের রাস্তা কোনোদিন ছাড়বেন। আচ্ছা হলো, এবার কোরআন শরীফ থেকে বলি আপনাদের, আমি অন্য জায়গায় যাচ্ছি না এখন। এই যে আমি বলছি ওলিদের রাস্তা ধরো, বলছি না বলি, ওলিদের সঙ্গে মহব্বত করো, ওলিদের পেছনে থাকো, ওলিদের কাতারে থাকো, ওলিদের রাস্তা ধরো, ওইটাই জান্নাতে যাবে, বলছি তো। এ কারো বাপের কথা নয়, আল্লাহর কোরআন নিজে ঘটনা শুনিয়ে দিয়েছে। একবার জোরে বলেন, কোরআন কি কোনো মখলুক? কোরআন কি মখলুক? কোরআন কি সৃষ্টি? না, কোরআন তো আল্লাহর বাণী। একবার জোরে বলেন, এটা কালামুল্লাহ, কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। একবার জোরে বলেন। অস্বীকারী কি হবে? কাফের। সূরা কাফে আমার আল্লাহ একটা ঘটনা বর্ণনা করেছে, ছোট্ট করে বলেছে। একটা বনী ইসরাইলের একদল ওলি, রোমের বাদশা তখন ছিল, সেই রোমের বাদশা গায়রুল্লাহর ইবাদত করত, আর এই জওয়ানরা আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহর উপরে ঈমান আনলো। রাজার কাছে খবর চলে এলো যে এরা ঈমান এনেছে, এদের দেখা দেখি আরো লোক ঈমান আনবে, এদেরকে ধরো। যখন সৈন্য পাঠালো ধরার লেগে, তারা রাজার সৈন্য থেকে, রাজার হাত থেকে বাঁচার লেগে একটা গুহার দিকে লুকাবার জন্য ছুটছে। কোন দিকে বলে? গুহা। গুহা বোঝেন আপনারা? গাড়ের দিকে যাচ্ছে, গুহার দিকে যাচ্ছে। যখন গাড়ের দিকে, গুহার দিকে যায়, একটা কুত্তা তাদের পেছনে যেতে আরম্ভ করে। কি যেতে আরম্ভ করে? কুকুর। আস্তে কথা বলতে বলেন তো, চুপ করে। একটা কুত্তা, অলিটা যে রাস্তায় আছে তার পেছনে কে যাচ্ছে? কুত্তা। আমি আপনাদের কি বলছি? অলিরা যে রাস্তায় আছেন, আপনারা সে রাস্তায়। আপনি কে? মুসলমান। আপনি কে? ঈমানওয়ালা। আপনি কে? মুমিন। আর আসহাবে কাফদের পেছনে কে যাচ্ছে? না মুসলমান, না মুমিন, না ঈমানওয়ালা। কে যাচ্ছে বলেন? কুত্তা। কে বর্ণনা করছে? আল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খোদার কসম খেয়ে বলে, এই ঘটনা যদি আল্লাহ আমাদের না শোনাতো, আমরা কি ঘটনা সম্পর্কে অবগত হতাম? আমরা কি ঘটনা সম্পর্কে জানতাম? না, আমরা জানতাম না, অবগত হতাম না। আমার আল্লাহ আমাদের করে এই ঘটনা কোরআন শরীফে শোনাচ্ছে, জেনে নিতে হবে, মেনে নিতে হবে, এটা বুঝে নিতে হবে যে আমার আল্লাহ এই ঘটনা দিয়ে আমাদের কিছু বুঝাতে চায়। কেন ফেরাউনের কথা বলেছে? বলো, এখন কি ফেরাউন নেই? আরে কথা বলছেন না, বলো না। ভারতের এক ফেরাউন, আমেরিকার এক ফেরাউন, ওইদিকের এক ফেরাউন, ওইদিকের এক ফেরাউন আছে না নেই? হ্যাঁ, যা আছে আছে। গ্রামেরও ফেরাউন আছে না নেই? যদি ফেরাউন না থাকতো, ফেরাউনের কথা আল্লাহ, ফেরাউনের ঘটনায় আমাদের উপকার না থাকলে ফেরাউনের কথা কোরআনে আল্লাহ কোনোদিন বলতেন। নমরুদ আছে না নেই? সাদ্দাত আছে না নেই? বেহেশত তৈরি করেছিল। হ্যাঁ, মুসলমান পায়খানায় 5 লাখ 10 লাখ খরচা করছে, আছে না নেই? 5 লাখ টাকা পায়খানায় খরচা করছে, আর মসজিদে 500 টাকা দিতে গেলে বুক কাঁপে। যত চিল্লার খুচরো পয়সাগুলো খড়কে খড়কে পকেটে জ্বালাতন করছে বলে দিচ্ছে আল্লাহ রাস্তায়। কথা ঠিক বলছেন? ওই লোকটাই বাথরুমে কত টাকা খরচা করেছে? 5 লাখ। ঠিক বলছি না ভুল বলছি? নিজের বাথরুমের কথা চিন্তা করে। আমার নিজেরও বাথরুম করেছে, আমারও অনেক টাকা খরচা হয়েছে, বলেন না? মুসলমান বাথরুমে যেমন খরচা করেছে 5 লাখ, তোমাকে তাহলে 10 লাখ টাকা মসজিদে দিতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে যদি 50 টাকা করো, তাহলে 1 লাখ টাকা তোমার মসজিদে দিতে হবে। আল্লাহর ঘরে দেবে না? আচ্ছা, আল্লাহ পাক আদ জাতি, সামুদ জাতির ঘটনা কোরআনে বলেছিল, বলেন না, একটু সাক্ষী দেন। বলেছে ওরা কি করতে জানতো? উঁচু উঁচু ঘর তৈরি করত, বিশাল বড় বড় পাহাড় কেটে কেটে ঘর বানাতো। ওই ঘটনা থেকে আল্লাহ কি বুঝাচ্ছেন দেখো না। যখন এই আয়াত নাযিল হচ্ছিল তখন কি দুনিয়ায় বড় বড় ঘর ছিল? ছিল না।
কিন্তু তার আগে সামুদ জাতির ঘর ছিল, বড় বড় বিশাল বড় বড় ঘর। সেই ধ্বংস অবশেষ এখনো আরবের রাস্তায় যেতে গেলে পরে, এখনো শামের রাস্তায় যেতে গেলে পরে, এখনো আমি নিজে দেখে এসেছি সেই ধ্বংস অবশেষ। কি বিল্ডিং, কি স্ট্রাকচার তাদের, কি তাদের হ্যাঁ কারিগরি, আমি নিজে দেখে এসেছি। 1000 নয়, 2000 নয়, 10,000, 15,000, 20,000, 30,000 বছর আগেকার ইতিহাস মিশরে আছে না নেই বলে? আমি দেখে এসেছি। পিরামিডটা কি বড় পিরামিড তোমার জ্ঞান নেই, এত উঁচু, এত উঁচু। ফটোই দেখেছে যে পিরামিড গুলো কি বড়, ওগুলো কি কবর, ওগুলো কি বলে? একটা রাজা, একজন রাজা শুয়ে আছে, তার বুকের উপর একটা কবর করেছে এত উঁচু। তাহলে একটা রাজার কবর যদি এরকম হয়, তাহলে ঘর কেমন ছিল? যদি কবরটা অত বড় করে, তাহলে তার ঘরটা কেমন ছিল? লুকজুর আসওয়ান বলে একটা জায়গা, লুকজুর আর আসওয়ান দুটো জায়গা। লুকজুর থেকে আসওয়ান শত শত মাইল ডিফারেন্স রাস্তা। হ্যাঁ, এখানে সব ফেরাউনদের বাড়ি ছিল, বুঝতে পারছেন? ওই যে ফেরাউনের লাশ আল্লাহ রেখেছে, কোরআনে বলেছে না বলেন? নিদর্শন হিসেবে ফেরাউনের লাশ রাখা আছে, আমি নিজে দেখে এসেছি। তাহলে যেসব জিনিসগুলো কোরআনে বর্ণনা আছে, প্রতিটা বর্ণনা থেকে আমাদের উপকার আছে না নেই? এই অলির পেছনে কুত্তা আছে না নেই? এই অলির পেছনে কুত্তা যেচ্ছে, অলির পেছনে কুত্তা যেচ্ছে, এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মুফাসসিরে কুরআনরা তাফসীরে বর্ণনা করে দিয়েছে, খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহর কথাগুলো সব তাফসীরের মধ্যে সাহাবারা মুফাসসিরে কুরআনরা লিখে দিয়েছেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেখ, হযরতে আকা মাওলানা রাসূলুল্লাহর কথা লিখে দিয়েছেন, সাহাবা হুজুরের কথা লিখে দিয়েছেন, মুফাসসিরে কুরআন আমাদের বর্ণনা করছেন, আর আল্লাহ নিজে কুরআনে ঘটনা বর্ণনা করছে। যখন কুত্তাটা ওলিদের পেছনে পেছনে যাচ্ছিল, ওই সময় ওলিরা কি করে কুত্তাটাকে তাড়িয়ে দিচ্ছিল, আমাদের পেছনে এসো না, আমাদের পেছনে এসো না, তাড়িয়ে দেয়, বারবার তাড়ায়, বারবার তাড়ায়। কুত্তা কথা শোনে না, বারবার তাড়ানোর পরে তো ঘুরে ঘুরে আবার ওলিদের পেছনে যায়। যখন বারবার তাড়ায়, কুত্তা সামনে দুটো পা তুলে দিয়েছে, সামনে দুটো পা তুলে দিয়ে আল্লাহ দরবারে দোয়া চায় আর বলে, আল্লাহ আপনি আমাকে জুবান দেন, আল্লাহ আপনি আমাকে জুবান দেন, আমি কথা বলতে চাই, আপনি আমাকে জুবান দেন। আর আল্লাহ পাক কুত্তার দোয়া কবুল করেছিলেন, কুত্তাকে জুবান দিয়েছিল। কুত্তাকে জুবান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ওলিদের ঘরে কুকুর জিজ্ঞাসা করে, আমাকে কেন মারেন, কেন আমাকে তাড়িয়ে দেন? বলে, তুই আমাদের সাথে যাবি আর চিল্লা চিল্লি করবি, আমরা গুহায় গিয়ে ঢুকবো, তুই চিল্লা চিল্লি করবি, তোর চিল্লানোতে রাজার লোকদল আমাকে খুলে, আমাদের ঘরে খুঁজে ফেলবে, এজন্য তাড়িয়ে দে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুত্তা জুবান দিয়ে বলে, আমি কুত্তা সত্যিকারের কুত্তা, কিন্তু চিল্লানোর আলার কুত্তা নয়। ওই সময়তে ওই কুত্তা জুবান দিয়ে বলেছিল, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন। আমার আল্লাহ পাকের হুকুমে কুত্তা আল্লাহর কসম খেয়ে বলেছিল যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওলিয়া উলিয়াকে মহব্বত করে। হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, চার পায়ে কুত্তা সেই জামানার কসম খেয়ে বলছে ওলিকে ভালোবাসি। আর আমরা কেমন মানুষ হব যারা ওলিদের বিরোধিতা করব? এই শুনছেন আপনারা? সংযত হয়ে কথাটা বললাম, নাহলে আরো বলার কথা ছিল। চার পায়ের জানোয়ার ওলি চেনে, দু পায়ের জানোয়ার ওলি চেনে না। শুনছেন আপনারা? বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, আল্লাহর কোরআন বলছে, ওই কুত্তা কি গেল, ওই কুত্তা ওলিদের সঙ্গী হয়ে, ওই কুত্তা ওলিদের সাথী হয়ে, কুত্তা ওলিদের সঙ্গী সাথী হয়ে কোথায় চলে গেল? কুত্তা ওলিদের সঙ্গী সাথী হয়ে আস্তে আস্তে গুহার মধ্যে ঢুকে গেল। ওলিরা তো গুহার মধ্যে প্রবেশ করলো, আর গুহার সামনে ওই কুত্তা দাঁড়িয়ে রইল, গুহার সামনে কুত্তা দাঁড়িয়ে রইল। আমার আল্লাহ পাক ওলিদের চোখে ঘুম দিয়ে দিল। ওলিরা আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন, চোখে ঘুম দিয়ে দিল। কত বছর
ঘুমিয়ে রইল, 309 বছর, 309 বছর ওলিগুলো ঘুমিয়ে রইল। ঘুমাবার পরেতে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক কি করলেন? আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছে যে যখন সূর্য উঠতো, উঠার সময় ডান দিকে ঝুঁকে যেত আর ডুবার সময় বাঁ দিকে ঝুঁকে যেত। সূর্য তো সূর্যের রেখায় আছে, সোজা ওঠে, পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে চলে যায়, মাঝখানে গুহার মাঝখানে ফাঁকা ছিল। যদি সূর্য সোজা আসতো, যদি সূর্য সোজা আসতো, তাহলে সূর্যের তাপ কিরণটা ওই ওলিদের গায়ে লাগতো, সূর্যের তাপে ওলিদের কষ্ট হতো। এজন্য আমার আল্লাহ কি করেছিলেন? সূর্যের রাস্তাকে পাল্টে দিয়েছিল। যখন সূর্য উঠতো ডান দিকে ঝুঁকে যেত, আর যখন সূর্য ডুবতো বাঁ দিকে ঝুঁকে যেত। এতে করে কি হতো? ওলিদের গায়ে রোদের তাপ লাগতো না, ওলিদের গায়ে রোদের তাপ লাগতো না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, যখন আমার আল্লাহ সূর্যের তাপ থেকে ওলিদের ঘরে বাঁচাচ্ছিলেন, ওলিদের পাশেই তো কুত্তা আছে, আমার আল্লাহ কুত্তাকেও বাঁচাচ্ছিলেন। আল্লাহর কোরআন বলছে একবার একবার করে ডান দিক থেকে বাঁ দিকে আল্লাহ ওলিতে করে পাশ ফিরিয়ে দিত, আর বাঁ দিক থেকে ডান দিকে পাশ ফিরিয়ে দিত। যখন আল্লাহ ওলিতে করে পাশ ফেরাতো, ওই কুত্তাটাকেও ধরে পাশ ফিরিয়ে দিত। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ কুত্তার তাদাদের কথা, ওলিদের তাদাদের কথা আল্লাহ কোরআনে বলেছে। কেমন ভাবে বলেছে? আমার আল্লাহ পাক বলেছেন, কেউ বলে কুত্তা আর ওলিদের কথা আল্লাহ কেমন করে বলছে শোনেন। কেউ বলে 3 জন ওলি, 4 নম্বর কুত্তা, 4 নম্বর কুত্তা। কেউ বলে 5 জন ওলি, 6 নম্বর কুত্তা। কেউ বলে 7 জন ওলি, 8 নম্বর কুত্তা। আপনারা বুঝতে পারছেন কি জানি না, আল্লাহ যখন ঘুম দেয়, ওলিকেও ঘুম দেয়, কুকুরকেও ঘুম দেয়। আল্লাহ যখন ওলিকে এক পাশ থেকে আরেক পাশ ফেরায়, ওলিকেও ফেরায়, কুত্তাকেও ফেরায়, অপর পাশ থেকে অপর পাশে ফেরায়, ওলিকেও ফেরায়, কুত্তাকেও ফেরায়। আল্লাহ যখন সূর্যের তাপ থেকে বাঁচায়, ওলিকেও বাঁচায়, কুত্তাকেও বাঁচায়। আল্লাহ যখন আমার আল্লাহ যখন ঘুম থেকে জাগায়, ওলিকেও জাগিয়ে দেয়, কুত্তাকেও জাগিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা, আল্লাহ যখন ওলির সংখ্যার কথা বলে, ওলির কথা বলে, কুত্তার কথা বলে, মুফাসসিরে কুরআন তাফসীরে লিখে দিয়েছেন, ওই কুত্তার ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। ওলিরা যখন কিয়ামতে দাঁড়াবে, কুত্তা ওলিদের সাথে দাঁড়াবে। ওলিরা যখন আল্লাহর জান্নাতে যাবে, কুত্তা ওলিদের সাথে জান্নাতে যাবে। মুসলমান ওলি যেখানে, কুত্তা সেখানে, ওলির যেখানে, কুকুরের যেখানে। এই বাড়িওয়ালা সব দাওয়াত দিয়েছে আপনাদের ঘরে। অনেকের তো কুকুর থাকতেই পারে ঘরে হেফাজতের জন্য। পাহারাদার কুত্তা রাখা জায়েজ আছে না নেই? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর রাখা যায়। কুকুরের শিকারের কথা হাদিস পাকে আছে, কুকুর যে শিকার করবে সেই খাওয়া যাবে। কুকুর যে শিকার করে নিয়ে আসবে, মাছ ধরে নিয়ে আসবে, আপনারা জানেন কি জানেন, পাখি ধরে নিয়ে আসবে, শিকার করে নিয়ে এলে সেই শিকার খাওয়া যাবে। প্রশিক্ষণ প্রাপ্ত জাতা কুকুরের নয়। এবার তার মধ্যে ভাগ আছে, যারা জন্তুটা জ্যান্ত থাকে, শুনছেন আপনারা? এর অনেক রকমের দলিল আছে। অনেকে কুকুর পুষতেই পারে। এখন আসবার সময় গাড়ি করে কুত্তাকেও নিয়ে এসছে সাথে করে। বাড়িওয়ালা জিজ্ঞাসা করছে, কজন এসছো তোমরা? বলে আমরা 4 জন এসেছি, 5 নম্বর আমাদের সাথে একটা কুত্তা এসেছে। বলেন এরকম ভাবে? বলেন জীবনে বলবেন এরকম ভাবে কেউ? আর কথা বলছেন না। আপনারা বলবেন? কোন সাধারণ মানুষ, সুস্থ মস্তিষ্কের লোক বলবে? তুমি বলবে না, লজ্জা লাগবে। আল্লাহ বলছে, কেউ বলে 3 জন 4 জন কুকুর, কেউ বলে 5 জন 6 জন কুকুর, কেউ বলে 7 জন 8 নম্বর কুকুর। বারবার কুকুরের কথা বলছে কেন? ওলির সঙ্গে কুত্তার তাল্লুক হওয়াতে ওলির যে মর্যাদা আল্লাহ দিচ্ছেন, ওলির যে সম্মান আল্লাহ দিচ্ছেন, কুত্তা ওলিকে মহব্বত করাতে ওলির মর্যাদার ফয়েজ কুত্তাও পাচ্ছে। একবার জোরে বলে বুঝলেন? মুসলমানের ছেলেরা, এ সুরিয়ার মানুষেরা শোনো, শহরের মানুষেরা শোনো, খেয়াল করে শুনে রেখে দাও, বুঝে নাও, কথা বুঝে নাও। যদি ওলিকে কুত্তা মহব্বত করে যদি আল্লাহর জান্নাত যেতে পারে, তোমাকে তো আল্লাহ মুমিন করেছে, তোমাকে তো আল্লাহ মুসলমান করেছে, তোমাকে তো ঈমানওয়ালা করেছে। কি এমন কারণ, কি চিন্তা তোমরা করছো? যদি কুত্তা ওলিকে মহব্বত
করে আল্লাহর জান্নাতে যায়, তুই মুসলমান হবে, মুমিন হবে, ঈমানওয়ালা হবে, আর বাইরে করে দেখবে না না, যদি সত্যিকারে তোমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, কিয়ামত প্রাপ্তদের রাস্তা, ওলিকে রাহবার করে তাদের রাস্তায় থাকো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ? তবে ইস্তেকামাত থাকার প্রয়োজন আছে, পা মজবুত থাকার প্রয়োজন আছে, মানে এক জায়গায় থাকা, ना इस दर का ना उस दर का ना इस घाट का ना उस घाट का, इस बार इनको चुमा उस बार उनको चुमा, ऐसा नहीं चलेगा। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? লোক কুত্তাও নাই, নাসালালা পোষে, কুকুরও কি বলে লোক নাসালালা পোষে। যে কুত্তা এর দরে ওর দরে ঘুরে ঘুরে বেড়ায়, সে কুকুরকে গলায় দড়ি বেঁধে লোক রেখে দেয় না, রেখে দেয় না, কুত্তা ও আমারই থাকবে। এদিক ওদিক করেন না, রাসূলুল্লাহর দরবারের কুত্তা হবে তো হুজুরের দরবারেই পড়ে থাকবে, অন্য কোনো জায়গায় যাবে না, আমেরিকার কাছে যাবে না। বুঝতে পারছেন না? আমরা ঈমানে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি কার উপরে? বিল্লাহ। কার উপরে? আল্লাহর উপরে। কার বলে বলে? আমানতু বিল্লাহ। আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। এসব দেশের রাজাগুলো সব আসলে মুসলমান দেশের রাজা, যারা শুধু টুইট করছে আর বলছে, ধমকি দিচ্ছে, এরা ঈমান এনেছে, আমার মনে হয়, আল্লাহ মাফ করে, এরা ঈমান এনেছে আমানতু বিবাইতেন, আমানতু আমেরিকা। বুঝতে পারছেন? এ কুত্তা ভালো নয়, এ কুত্তা ভালো নয়। একবার নবীর কাছে যায়, একবার আমেরিকার কাছে যায়, একবার আমেরিকার কাছে যায়, একবার রাশিয়ার কাছে যায়, একবার রাশিয়ার কাছে যায়, একবার চীনের কাছে যায়, একবার চীনের কাছে যায়, একবার ওর কাছে যায়। এ কুত্তা ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এ কুত্তা ভালো নয়। কুত্তা তো রাসূলুল্লাহর দরবার ছেড়ে অন্য কোনো জায়গায় যাবে না। কথা ঠিক না বলে? হ্যাঁ, যে যা পাবে তো রাসূলের দরবার থেকেই পাবে। হ্যাঁ, এরা আমেরিকার কাছ থেকে পাওয়ার আশা করে, আর শুধু ধমকি দিচ্ছে, টুইট করছে, এই গাজার যুদ্ধ নিয়ে। হ্যাঁ, টুইট তো আমরা করব, ফেসবুকে কমেন্ট তো আমরা করব, ফেসবুকে তো আমরা লিখব, টুইটে তো আমরা লিখব। যাদের কাছে কিচ্ছু নেই তারা তো লিখবে, আর যাদের কাছে সমস্ত কিছু আছে তারা যদি লিখে লিখে আফসোস জাহির করে, এ কুত্তা ভালো নয়। এ কুত্তা এদিক ওদিক ঘুরে ঘুরে খাওয়া কুত্তা, এ কুত্তা গলায় দড়ি পরানো নেই। কথা ঠিক না বলবো? ওই রকম আমি বলছি, ইস্তেকামাত থাকার দরকার। সত্যিকারের গোলাম ওলিদের হতে গেলে এদিক ওদিক করলে হবে না, ঠিক রাস্তায় ধরে, ওই রাস্তা মজবুত করে ধরে ওই রাস্তায় মরে যেতে হবে। আল্লাহ তো এখানে বলে দিয়েছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। যারা এই তিনটাকে ওলি মনে করে তারা তো আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর দলে আছে। তোমরা আল্লাহর দলে আছো, ওইখানে পা মজবুত করে ওই অবস্থায় মেহনত মুজাহাদা করে মরে যাও, আমার আল্লাহ তোমাদের দরজাকে বুলন্দি দান করে দেবে, আমার আল্লাহ তোমাদের জান্নাতে যাওয়ার কাবিল বানিয়ে দেবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন খবরদার, খবরদার, আল্লাহর ওলিদের রাস্তা ছাড়বেন না, আল্লাহর ওলিদের রাস্তায় থাকবেন। বলেন ইনশাআল্লাহ। 7:30 আজান হওয়ার কথা ছিল, আজান চতুর্দিকে হচ্ছে। এবার আমাদের মসজিদ আমাকে ইমাম সাহেব বললেন যে আপনি যতক্ষণ পারেন করে শেষ করুন। তো 7:30 বাজে, আমি আর 2-5-10-15 মিনিটের মধ্যে 2-4 কথা বলে 8টার মধ্যে শেষ করে দেবো। তারপর আপনার তাবারুক প্যাকেট করেছেন, আমি বলছিলাম যে বসিয়ে খাওয়াতে পারতেন। বললো না ভাইজান, অনেকজন সব দূর দূরান্ত থেকে আসবে বলেছেন, তো প্যাকেট দিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেবো, যে যার মতো নামাজ পড়ে নেবে। অন্য মসজিদের মুসল্লি এখানে আছেন নাকি? তাহলে তো কখন সব জামাত কখন? 8টায়, বেশিরভাগ 8টায়। হ্যাঁ, কম বেশি সব আছে, মোটামুটি একটা 8টায় সবাই বেশি। 8টার মধ্যে যদি ছেড়ে দিই 10 মিনিট আগে, তাহলে সবাই যে যার মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আমি আপনাদের করে এতক্ষণ ধরে এটা বুঝাতে চাইছি যে সোজা রাস্তা আল্লাহর ওলিদের রাস্তা, আর আপনারা আল্লাহর ওলিদের রাস্তায় আছেন। যারা
যাদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না তারা ওলি পায় না, তারা খাজা হুজুর খুঁজে পায়নি, আছে না একদল বড় পীর সাহেব খুঁজে পায়, এদের করে আল্লাহ হিদায়াত করতে চায় না, সে ওলি মুর্শিদ পায় না, সে ওলিয়া মুর্শিদা ওলাম তাজিদ আল্লাহ ওলিয়া মুর্শিদ, সে ওলি মুর্শিদ কোনো খুঁজে পায় না, সে কোনো মুর্শিদ খুঁজে পায় না। আপনারা খুশনসিব, যে রাস্তায় আছেন ওই রাস্তায় থাকেন, ওই রাস্তায় থেকে পা মজবুত করে এদর ওদর করবেন না, এদর ওদর করবেন না। কুত্তা ওলিকে মহব্বত করে যদি জান্নাতে যায়, তুমি মোমেন মুসলমান মহব্বত করে জান্নাতে যেতে পারবে না? এখন প্রশ্ন, কোন ওলির ইজ্জত বেশি, দাদা হুজুরের ইজ্জত বেশি না কুরআনে বর্ণিত আসহাবে কাফের ইজ্জত বেশি? বলো, বড় পীর সাহেবের ইজ্জত বেশি না আসহাবে কাফের ইজ্জত বেশি? শুনছেন আপনারা? বড় কথা আমি শুনিয়ে দিয়ে যাই, শোনো। হুজুর বড়, হুজুরের ইজ্জত বড়, হুজুরের উম্মত বড়, হুজুরের জামানার ওলিকেও আল্লাহ বড় করে দিয়েছে। বানি ইসরাইলের জামানার ওলি আসহাবে কাফ, আর বড় পীর সাহেব দাদা হুজুর মুজাদ্দেদ আল-ফিসানি বাহাদুর ইনারা রাসূলুল্লাহ জামানার ওলি। হ্যাঁ, ইনারা কি করেছেন? নাউজুবিল্লাহ, আমি ছোট করছি না, আল্লাহ মাফ করেন, আমার জান মাল বাপ মা আসহাবে কাফ হুজুরদের কদমে কুরবান। আপনাদের কুরবান করবেন আপনারা? হ্যাঁ, আমি ছোট করছি না, তবে আমি বলছি উনারা ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকিয়েছে। যারা ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকোয়, তাদের ফলো করলে কুত্তা জান্নাতে যদি হয়ে যায়। খাজা হুজুর তো গুহায় লুকাইলে, বড় পীর সাহেব তো গুহায় লুকাইলে, মুজাদ্দেদ আল-ফিসানি কি গুহায় লুকিয়েছিল? যাও না, খবর লাও না। যখন বাদশা আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করলো, হিন্দু আর মুসলমানকে এক করে, কিছু হিন্দুদের থেকে কিছু মুসলমানদের নিয়ে একটা কিতাব লিখলো, কিতাব লিখে গোটা ভারতবর্ষে সেই দ্বীনকে চালু করতে আরম্ভ করলো, তখন মুজাদ্দেদ আল-ফিসানি তো রুখে দাঁড়িয়েছিল। তিনারই মেহনতে তো দ্বীনে ইলাহি বন্ধ হয়ে দ্বীনে মুহাম্মাদি আবার চালু হলো। যারা লুকায় তার মহব্বত করনেওয়ালা কুত্তা যদি জান্নাতে যায়, যারা রাসূলুল্লাহর দ্বীনকে প্রচার করে, ইসলামের লেগে জান মাল কুরবান করে, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মেহনত, খাজা হুজুরের মেহনত, বড় পীর সাহেবের মেহনত, মুজাদ্দেদ আল-ফিসানি বাহাউদ্দিন নকশবন্দির মেহনত, ইনাদের যদি ফলো করে, তাহলে যারা ইনাদের ফলো করবে তাদের মাকাম কি হবে? হ্যাঁ, খবরদার মুসলমান, যে রাস্তায় আছে সেই রাস্তায় থাকেন। শহর আর মানুষ, শহর আর মানুষ, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, বোন চলে যায় চলে যাক, ব্যবসা চলে যায় চলে যাক, ঘর বাড়ি চলে যায় চলে যাক, আল্লাহর ওলিদের মহব্বতের আকীদা যেন দিল থেকে কোনোদিন না যায়। বলেন ইনশাআল্লাহ, যারা বলেন ইনশাআল্লাহ। এই সোজা রাস্তা, এটা সঠিক রাস্তা, এটা নিয়ামত প্রাপ্তদের রাস্তা, এটা আল্লাহর রাস্তা, এটা রাসূলুল্লাহর রাস্তা, ওলিদের রাস্তা, এইটা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা, এটা হিজবুল্লাহর রাস্তা। এই রাস্তায় সকলের পাকে মজবুত করে, হ্যাঁ, এক জায়গায় থাকেন, এদর ওদর করেন না, ইস্তেকামাত তৈরি করেন, এক জায়গায় থাকেন, এদিক ওদিক করবেন না। বলেন ইনশাআল্লাহ। দুনিয়াদারি চলতে গেলে করতে গেলে কত কি হুড়োহুড়ি হয়। আমি তো শহরায় আসি না, কিন্তু শহরার খবর, সুরিয়ার খবর, এদিকে অনন্তপাড়া না কি বলে, অনন্তপাড়ার খবর সব আমার কাছে যায়। অনেক হুড়োহুড়ি লাপালাপি হয় আপনাদের এলাকায় দুনিয়াদারি নিয়ে। ও দুনিয়াদারির জিনিস যা পারে করে দিয়ে যাও, ওটাই মাথা মারবো না, ও আমার থেকে বেশি বোঝো তোমরা, কথা ঠিক না ভুল বলে, ওটাই মাথা মারবো না। দিনের রাস্তায় ঠিক থাকেন। আর জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন আপনারা? কথা বলেন না কেন? জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন? আপনার বয়স কত, আমার বয়স কত? হ্যাঁ, জুনায়েদকে দেখে দাদা হুজুর ধরেছেন? আমার বাপের বয়স কত? কত? 55? 60 বছরের বয়স, বাপজানের বয়স 60 বছর, আমার বয়স কত? 29-30 বছর। বুড়ো মতন হয়ে গেছে, রাত জেগে জেগে। 29-30 বছর, তাহলে উনি কি 29-30 বছর ধরে আমাকে দেখে মহব্বত শুরু করেছে? উনি তো আমার জন্মের আগে থেকে দাদা হুজুরকে মহব্বত করে, কথা ঠিক না? তাই তো নাকি বাপজান? তাহলে আমাকে দেখে দাদা হুজুর ধরেছে। তা আমাকে দেখে যখন দাদা হুজুর ধরেন না, আমি যদি উলঙ্গ হয়ে ঘুরি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? আমি যদি কোনো মেয়ের হাত ধরে ঘুরি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? আমি যদি মারামারি করি, ফাটাফাটি করি, আমাকে দেখে দাদা হুজুর ছেড়ে দেবে? না। যখন আমাকে দেখে দাদা হুজুর ধরেন নে, আমাকে দেখে ছাড়ার প্রশ্নই আসে না। আমি যখন দাদা হুজুরের থাকবো, সম্পর্ক রাখবেন। দাদা হুজুরের নেই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, বিয়াদবি করার দরকার নেই, কথা ঠিক না ভুল বলে?
আল্লাহ আমাদের সকলকে মুজাদ্দেদ জামানের রাস্তা, ওলিদের রাস্তায়, হ্যাঁ শুধু মুজাদ্দেদ জামান বলতে পৃথিবীর সমস্ত ওলিদের রাস্তা দাদা হুজুরের রাস্তা, এ কোনো রকম কিছু নয়। দেওবন্দিরা বেলালিদের ঘরে গাল পারে, ফুরফুরাদের ঘরে গাল পারে, বেলালিরা ফুরফুরাকে গাল পারে, দেওবন্দকে গাল পারে। আমরা কি করি? দেওবন্দকেও গাল পারি না, বেলালিকেও গাল পারি না। যেটা হক আমরা সেটা বলি। দেওবন্দের মাথার মণি যিনারা হক পথে ছিলেন তিনাদের জুতো আমরা মাথায় রাখি, বেলালিদের যিনারা মাথার মণি তিনাদের জুতো আমরা মাথায় রাখি। আর আমাদের উপরে যারা আছেন আজদাদ তাদের মাথা জুতো আমরা যারা আল্লাহ রাসূলকে ভালোবাসি আমরা তাদের ঘরেই ভালোবাসি। একবার জোরে বলে, আমরা কোন এক দলের লোক নয়। আমরা যারা আল্লাহ রাসূলের গোলামি করেছে, হ্যাঁ যারাই হুজুরের গোলামি, আমরা তাদেরই পা জড়িয়ে ধরি, আমরা তাদের পা ছাড়িনি। কেন এইজন্যই পা ছাড়ি, ধরে রাখি এইজন্য পা ছাড়িনি, কারণ সে রাসূলুল্লাহর গোলামি করেছে। একবার জোরে বলে, কথা ঠিক না ভুল বলে? কেউ আছে আলী হুজুরকে মানে, তিন হুজুরকে মানে না। কেউ আছে আলী হুজুরকে মানে, উসমান গনি, হযরত ওমর ফারুক, হযরত আলী, আবু বকর সিদ্দিককে মানে না। আমরা ওরকম নয়। আমার রাসূলুল্লাহ বলেছে মুনাফিকের দিলে এই চারজনের মহব্বত কোনোদিন একসাথে থাকবে না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলীর মহব্বত মুনাফিকের দিলে এক দিলে, মুনাফিক যদি হয় তার দিলে এই চারজনের মহব্বত একসঙ্গে থাকবে না। বলেন আমাদের দিলে এই চারজনের মহব্বতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী হুজুরকে মহব্বত আমাদের কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ, আমরা মুনাফিক না। যারাই আল্লাহর রাসূলের গোলামি করেছে আমরা তাদের করেই মহব্বত করি। আমরা দল দেখিনি, পদ দেখিনি, কথা ঠিক না ভুল বলে? যারা হাবিবুল্লাহর গোলাম আমরা তাদের করেই মহব্বত করি। আর যারা হাবিবুল্লাহর সঙ্গে দুশমনি করে, তার ইলম, তাদের কিতাব কিচ্ছু দেখিনি, যারা রাসূলের গোলাম নয় তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নয়। আর যারা রাসূলের গোলাম তাদের জুতো আমাদের মাথায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হাবিবুল্লাহর গোলাম বানান। এই পর্যন্ত সংক্ষেপ করে দেবেন। আসেন আমরা সবাই আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। সালাম পড়ান না সবাই, দুকলি পড়া। উড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ নুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। নবীজি প্রথম